আসসালামু আলাইকুম। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন তেল ছাড়া বা অল্প তেলে রান্নার কিছু রেসিপি শেয়ার করতে, তাই আজকে আপনাদের অল্প তেলে মুরগির মাংস রান্না করে দেখাবো। কিছু কিছু রান্না আছে যেগুলোতে অবশ্যই তেল লাগবেই। মুরগির মাংস তেমনই একটা রান্না। মুরগির মাংস খুবই অল্প তেল দিয়ে রান্না করে কীভাবে সবচেয়ে বেশি ও পারফেক্ট টেস্ট আনবেন সেটাই আজকে আপনাদের শেখাবো। কম তেলে রান্না হলেও স্বাদে কিন্তু মোটেও কম হবে না। অল্প তেলে রান্নার অনেকগুলো টিপস থাকবে রেসিপি জুড়ে। চলুন শুরু করি অল্প তেলে মুরগি রান্নার রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি রেগুলার সাইজে কেটেছি। চিকেন পিসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, চিকেনে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন চিকেনে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিব পেঁয়াজ বাটা। তেল ছাড়া বা অল্প তেলে রান্না করতে চাইলে পেঁয়াজ বাটা দিবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিব রসুন ও আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1/2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এই রেসিপির জন্য প্রয়োজনীয় সব উপকরণের তালিকা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। রসুন ও আদা বাটা দিয়ে এবার কিছু গুঁড়া মশলা দিব। প্রথমেই দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারবেন। দিচ্ছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি সব মশলা চিকেনের সাথে ভালোভাবে মেখে নিব। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ দেইনি, লবণ আমি পরে দেব। এখনই যদি আমি লবণ দিয়ে দিতাম তাহলে চিকেন পানি ছেড়ে দিবে, আর রান্নার পর খাওয়ার সময় চিকেনটা অনেক ড্রাই লাগবে, তাই লবণ পরে দিতে হবে। ভালোভাবে মশলা মাখিয়ে চিকেন 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে, অর্থাৎ 15 মিনিট ম্যারিনেট করে নেব চিকেন। হাতে সময় থাকলে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। অল্প তেলে চিকেন রান্নার ক্ষেত্রে আগে এভাবে অবশ্যই ম্যারিনেট করে নিতে হবে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এ ধরনের ননস্টিক ফ্রাই প্যানে রান্না করার চেষ্টা করবেন। এগুলোতে খুব কম তেলে রান্না করা যায়, এছাড়া রান্নার সময় পোড়া লাগে না। এখন প্যানে দেব রান্নার তেল। এখানে আমি তেল নিয়েছি। 1 কেজি মুরগির মাংস রান্নার জন্য প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখুন খুবই সামান্য তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে। প্যানের হাতল ধরে তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এ তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন কিছু গরম মশলা দিচ্ছি। 4টা এলাচ দিয়ে দিলাম, দিচ্ছি 2 টুকরা দারচিনি, 5-6টা লং দিয়ে দিলাম, আর দিলাম 2টা তেজপাতা। চুলার আঁচ মিডিয়ামে আছে। গরম মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি 15 মিনিট চিকেন ম্যারিনেট করেছি। চিকেন রান্নার সময় ভালোভাবে তেলে কষাতে হয়, না হলে রান্নার পরও একটা বাজে স্মেল থেকে যায়। আমরা যেহেতু কম তেলে রান্না করব তাই কষানোটা ভালোভাবে হবে না, এজন্যই আগে ম্যারিনেট করে নিতে হবে। এতে কোনো বাজে স্মেল থাকবে না, স্বাদ ভালো আসবে। চিকেন দিয়ে সাথে 1 টেবিল চামচ লবণ দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে রান্না করব। তেল যেহেতু কম তাই চুলা মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে পোড়া লাগতে পারে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি অল্প আঁচে রান্নাটা করছি। দেখুন চিকেন থেকে হালকা পানি বের হয়েছে। ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিব। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি 10 মিনিট ধরে অল্প আঁচে চিকেন কষাচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সে পানিতেই চিকেন কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গেছে, এভাবে আর কষানো যাবে না। ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে এখন পানি দিব। আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে নেড়ে দিব। এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার কথা। চিকেন সিদ্ধ না হলে আরও কিছু গরম পানি অ্যাড করে পুরোপুরি সিদ্ধ করে নেবেন। আমি চেক করেছি চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এ রান্নায় কিন্তু ঝোল থাকবে না, রান্নাটা মাখা মাখা হবে। আমার রান্না প্রায় কমপ্লিট। এ পর্যায়ে লবণ চেক করে নেবেন ঠিক আছে কিনা।
এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখন চুলা লো করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করলেই হবে। এভাবে আপনারা খুব অল্প তেলে চাইলে চিকেন রান্না করতে পারেন। তেল কম হলেও স্বাদে কিন্তু কোনো কমতি হবে না। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।